29, 30, 31 মে 2025 অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পশ্চিমবঙ্গে বাংলাদেশের আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 29 মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু এলাকায় বজ্রপাত সহ ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের তুলনায় তীব্রতা বেশি কমতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করে দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। দার্জিলিং এবং কালিম্পং পাহাড়ি এলাকায় ভূধসের সম্ভাবনা থাকতে পারে। ভারী বৃষ্টির কারণে নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরের সিস্টেমটি নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে। মন্ত্যবিদদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সাধারণ মানুষদের বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়া থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা থাকার স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। 29 মে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ওপরের দিকে 5টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ওপরের নজর রাখছে এবং প্রয়োজনীয় অনুযায়ী আরও আপডেট পেয়ে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশের আবহাওয়ার দেশের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত থেকে হালকা মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 29 মে বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু এলাকায় ঝড়ো দমকা হাওয়া অথবা বয়ে যেতে পারে। বৃষ্টির সাথে বজ্রপাত সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি একটি লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন এমন অবস্থান বিরাজ করতে পারে। সতর্ক সংকেত দেখা বলা হয়েছে। সাধারণ মানুষের বজ্রপাত এবং ঝড়ো দমকা হাওয়া থেকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। নিচু এলাকায় সাময়িক প্লাবন সৃষ্টি হতে পারে, তাই স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। 29 মে বৃহস্পতিবার অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 30 মে 2025 অর্থাৎ শুক্রবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। কিছু কিছু জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমল সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। কলকাতা সহ বাকি অংশে হুগলি সতর্কবার্তা কার্যকর থাকবে। এদিকে উত্তরবঙ্গে 5 জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির জন্য কমল সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। কিছু অঞ্চলে একই দিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে প্লাবিত এলাকায় ভারী বৃষ্টির কারণে ধস নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে। মৌসুমী বায়ু ইতিমধ্যেই কেরালা ও মুম্বাই প্রবেশ করছে এবং আগামী দুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে সিকিমে প্রবেশ করবে। মন্ত্যবিদদের 30 তারিখ পর্যন্ত মধ্যে বঙ্গোপসাগরে এবং ওড়িশা, পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের উপকূল মাছ যেতে নিষেধ করা হয়েছে। সাধারণ মানুষদের বজ্রবিদ্যুৎ, ঝড়ো হাওয়া এবং নিচু এলাকায় জল জমার বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। 30 মে শুক্রবার পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায়
অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি অতি ভারী বৃষ্টির জন্য কমল সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। এই আবহাওয়া পরিস্থিতিতে আগামী কয়েকদিন থাকতে পারে। 29শে মে থেকে 1 জুন পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে মে থেকে 31শে মে পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুরের 31শে মে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে ঝড়ো দমকা 30 থেকে 40 কিলোমিটার এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্লাবলিত অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সাথে ভূধর্ষণ, কুয়াশা এবং দৃশ্যমানতা হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। মন্তবিদদের গভীরে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 31শে মে 2025 অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটি নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে বাঁকুড়া এবং বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদের জেলাতে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যা দক্ষিণবঙ্গে এবং ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থিত। আগামী 24 ঘন্টার মধ্যে একটি আরও তীক্ষ্ণ সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রায় উত্তর দিকের অগ্রসর হতে পারে। এই প্রভাবটি দক্ষিণবঙ্গের জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিনের তাপমাত্রা তেমন কম হেরফের হবে না। 30শে মে 2025 অর্থাৎ শুক্রবার বাংলাদেশের আবহাওয়া সারা দেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং আর্দ্রতা বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেকেই জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো দমকা হাওয়া বইতে পারে ও সহ বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। দেশে কোথায় 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 বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।